আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। জিসান ভাই আয়োজিত রিজিওনাল কার্নেজের ইতিমধ্যে কোয়ালিফায়ার ডে 1, 2, 3 অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সেগুলো হয়তোবা মিস করেছি, কিন্তু প্লে অফ একদমই মিস করা যাবে না। তো রিজিওনাল কার্নেজ এর প্লে অফ ডে 1 এ অংশগ্রহণ করে এই চমৎকার বার্ডি টিম। তো আজকে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবা ডে 1 এ কি কি ঘটনা ঘটে গিয়েছে, কোন টিম কেমন পারফরমেন্স করেছে এন্ড শেষ পর্যন্ত কারা টেবিল টপার হিসেবে দিন শেষ করেছে। আর আজকের ভিডিওতে লাইক এম থাকবে 1000, আশা করছি তোমরা পূরণ করে দিবে। আর আমরা 14000 সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছি। তো যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করো। তো প্রথমেই 1 নাম্বার ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই সানাবস এবং আজিম গেমিংদের মধ্যে ফাইট হচ্ছিল, এবং ঠিক আজিম গেমিংদের পিছন দিক দিয়ে কিন্তু এন্ট্রি হয় RHK এর প্লেয়ারদের। এন্ড সানাবসের প্লেয়াররা অলরেডি রাজ দিয়ে দিছে আজিম গেমিং এর দুইটা প্লেয়ারের নক এন্ড 3টা শেষ, এন্ড ফ্লিকারও নক করে দিছে। অলরেডি কিন্তু RHK এর এন্ট্রি হয়ে গেছে, তবে নেজা দেখায় কিন্তু বাকি প্লেয়ারদের সামলে নেয়। এন্ড রাহাতেরও ফুল এসপিতে ছিল, সে যায় এখানে ডিমিট্রি ইউজ করে তার প্লেয়ারদের উঠায় দেয়। তো RHK একদম ম্যাচের শুরুতেই 6টা কিল পেয়ে যায়। আর সানাবসের একটা প্লেয়ার বেঁচে ছিল, সেইটা পড়ে যায় ত্রিপোলার স্কোয়াডের সামনে, সেও শেষ। এন্ড সানাবস ফুললি ওয়াইপ আউট #11। এরপর চলে যাব সরাসরি ফ্যাক্টরিতে, যেখানে দেখতে পাই 2XD এর সাথে ফাইট হয়ে যায় ফানি গেমারদের। 3v4 একটা ফাইট ছিল, তবে ফানি গেমারদের প্লেয়ারদের ভালো একটা পজিশন ছিল। তো এদিকে নোহানের কাছে টোকেন ছিল, ভাবছিল যে রিভাইভটা দিয়ে দিবে, বাট ওইখানে রিভাইভ দেওয়ার আগে তারা নক করে দেয়। আভেনা শেষ, এন্ড শুধুমাত্র ইলেকট্রোএক্স ছিল, সে যায় তার টিমমেটরে ও 1 সেকেন্ডে রিভাইভ দেওয়ার চেষ্টা করলেও ওই থিবার ইউজ করে রিভাইভটা দিতে পারে না, মানে 1 সেকেন্ডও টাইম দেয় নাই ফানি গেমারের প্লেয়াররা, সাথেই ফুল স্কোয়াড শেষ। এরপর RHK এর সাথে ফাইট হয়ে যায় মিস্টার ত্রিপোলার স্কোয়াডের, তবে এখানে ফ্লিক শট একা কিন্তু পুরো RHK এর স্কোয়াডের মাঝে ফাইসা গেছিল। তারই সর্বপ্রথম ব্লেড আর নেজাদ ডো মিলা তার এই জায়গায় শেষ করে, তবে ফ্লিক শটের টিমমেটরাও কিন্তু তার ঠিক পেছনে ছিল, তারা কভার দিতেছিল, তাদেরও স্পট করে ফেলে। সাথে এখানে রাজ দিয়ে দেয়, নেজাদ অলরেডি চলে গেছে, এন্ড যাই অস্থির লেভেলের একটা হেডশট মাইরা দেয়, তা আবার মেশিন গান দিয়া। এন্ড সাথে ওইখানে গ্লোয়াল বসাইলেও নেজাদ আবার গ্রেনেড মারে। আর রাহাত অলরেডি রাজ দিয়ে দিছে, তো যে প্লেয়ারটা রিভাইভ দেওয়ার চেষ্টা করছে ওইটারও শেষ করে দেয়। এন্ড এরই সাথে RHK এর টোটাল কিল হয়ে যায় এই ম্যাচে 9টা। এরপর শেষের দিকে আসলে দেখতে পাই RHK এর শুধুমাত্র নেজাদ এবং ব্লেড বেঁচে ছিল, অলরেডি কিন্তু ব্লেডের নক করে দিছে 0 ফায়ার। এন্ড সাথেই হার্টেড গেমিংদের বাকি প্লেয়াররা রাজ দিয়ে দেয়, নেজাদ কোনোভাবে ব্লেডরা রিভাইভটা দিতে পারে নাই। এন্ড শেষ পর্যন্ত নেজাদও শেষ, RHK #4 ওয়াইপ আউট। শেষের 3 স্কোয়াড ছিল ফ্লেম গেমিং, সাফিরা গেমিং এন্ড হার্টেড গেমিং। হার্টেড গেমিং এর RHK প্লেয়ারদের শেষ করে এখানে দখল করে নিয়েছিল আর্সেনাল, বাট তারা আর্সেনাল দখল করলেও সাফিরা গেমিং এর প্লেয়াররা অলরেডি রাজ দিয়ে দিছে। এন্ড তাদের ঠিক পেছন দিক থেকে আবার থার্ড পার্টি করছিল ফ্লেম গেমিং এর প্লেয়াররা। এখানে সাফিরা গেমিং নিজেই কিন্তু স্নাইপিং করছিল, সে কিন্তু অনেক দূর থেকে কভার দিচ্ছিল, যার কারণে তাদের স্কোয়াড মেটদের এখানে ক্লোজ রেঞ্জে ফাইট করতে তেমন একটা সমস্যা হচ্ছিল না। অলরেডি কিন্তু এখানে হার্টেড গেমিংদের অবস্থা কাহিল, আর মাত্র একটা প্লেয়ার ছিল, আর সে এখানে কোনো রকম গ্লোয়াল টোয়াল বসায় বাইচা ছিল। বাট এখানে জোন ক্লোজ হয়ে যাওয়ার কারণে তাদের প্লেয়াররা একটু সইরে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই এই প্লেয়ারটার কিলো তুলে নেয়। অ্যান্ড দূর থেকে এখানে সাফিরা গেমিং এক করে ফ্লেম গেমিংদের বাকি 2টা প্লেয়ারদেরও শেষ করে দেয়, আর এরই মাধ্যমে প্লে অফের প্রথম বুইয়াটা তুলে নেয় সাফিরা গেমিং। এরপর চলে যাবো 2 নাম্বার ম্যাচের শুরু দিকে, যেখানে আমরা দেখতে পাই 2XD এবং হার্টেড গেমিং এর মধ্যে ফাইট হচ্ছিল, এন্ড সামনাসামনি অবস্থান ছিল, তবে অলরেডি কিন্তু ওয়ান ফায়ার রাজ দিয়ে দিছে এবং অন ফায়ার আবান একদম সামনাসামনি অবস্থান, এবং দুইজনের কাছেই টোকন, দুইজনের টোকন দিয়া মাইরা দুইজনে কিন্তু নিজেরা নক খায়া যায়। তো এখানে খেয়াল করলে দেখবা 2XD এর নোহান আছে, আর দূর থেকে এখানে আবার হার্টেড গেমিং কভার দিতেছে। হার্টেড গেমিং এর 2টা প্লেয়ার আবার নোহানের ক্লোজ রেঞ্জে, কিন্তু হঠাৎ করে সিনারিও চেঞ্জ, কারণ স্প্ল্যাশ দূরে থাকা হার্টেড গেমিং এর নক করে দেয়। আর এখানে নোহানের কাছের প্লেয়ারদেরও কিন্তু তেমন একটা HP বেঁচে ছিল না, যার কারণে সে বাকি 2টা প্লেয়ারদের শেষ করে দেয়, এন্ড হার্টেড গেমিং #11 ওয়াইপ আউট। এরপর আমরা চলে যাব RHK এবং আবরার গেমিংদের ফাইটের মধ্যে, যেখানে অলরেডি কিন্তু আবরার গেমিংদের প্লেয়ারদের HPর অবস্থা একদমই খারাপ। ফ্লিকার দূর থেকে অসাধারণ কভার দিচ্ছিল, এবং ব্লেড আর নেজাদ ক্লোজ রেঞ্জের রাশ দিয়ে বাকি 2টা প্লেয়ারও শেষ করে দেয়, এন্ড আবরার গেমিং ফুললি ওয়াইপ আউট হয়ে যায়। আর এরই মাধ্যমে RHK এর কিন্তু 16টা কিল হয়ে গিয়েছিল, যার মধ্যে ফ্লিকারেরই ছিল 7টা কিল। আবরার গেমিংদের পুরোপুরি শেষ করার পর RHK শিকার করার জন্য আবারও বেরিয়ে পড়ে, এন্ড তাদের সামনে পড়ে যায় সানাবসের প্লেয়াররা, তাও আবার প্রত্যেকটা প্লেয়ার একটা টাওয়ারেই ছিল। এত সুন্দর জায়গায় এনিমিরে পাইছে, এই সুযোগটা কিন্তু ভালোভাবেই নিয়ে নিছে নেজাদ, এন্ড অলরেডি কিন্তু প্লেয়ারদের HPর অবস্থা
নাজেহাল, বাট ব্লেড আর রাহাত জায়া দুইটারে মারছে, দুইটারে হেডশট দিয়ে মারছে। সানাবসের আরেকটা প্লেয়ার বেঁচেছিল, তারেও শেষ করে দেয় অ্যান্ড সানাবস ফুললি ওয়াইপ আউট হয়ে যায় 2 নাম্বার ম্যাচ থেকে #4। এরপর লাস্টের দিকে আর দুইটা স্কোয়াড দেখতে পাই, যেখানে ফ্লেম গেমিং এর 3টা প্লেয়ার আর আজকের ফুল স্কোয়াড অলরেডি কিন্তু নেজাত অ্যান্ড ব্লেড মিলে দুইটা প্লেয়ার শেষ করে দিয়েছে। লাস্ট আরেকটা প্লেয়ার ছিল, তারে রাহাত শেষ করে দেয় অ্যান্ড ইজি একটা অসাধারণ অনেক কিলের বুইয়া করে ফেলে টিম রেড হক্স। অনেক কিল কেন বললাম, কারণ তারা 24 কিলে বুইয়া করছে, মানে এক ম্যাচে 36 পয়েন্ট। তো এরপর চলে যাবো একদম সর্বশেষ ম্যাচে, অর্থাৎ 3 নাম্বার ম্যাচের শুরুর দিকেই দেখতে পাই এখানে আর এইচকে এবং টি2আর এর মধ্যে ফাইট হচ্ছিল। তো এখানে জাস্ট তোমরা লক্ষ্য করলে দেখতে পারবো ফ্লিকার একটু দূরে ছিল কভার দেওয়ার জন্য, কিন্তু টি2আর এর একটা প্লেয়ার বুদ্ধি করে সে কিন্তু লঞ্চ প্যাড দিয়ে তার পজিশনটা চেঞ্জ করে নেয় অ্যান্ড ফ্লিকারের এইচপিও কিন্তু অবস্থা খুবই খারাপ। টি2আর এর একটা প্লেয়ার এখানে লঞ্চার মেরা ফ্লিকারে করে দেয় নক। তো নক করলেও এখানে কোনো লাভ নাই, কেননা অলরেডি ব্লেড, নেজাত অ্যান্ড রাহাত মিলে কিন্তু রাজ দিয়ে দিচ্ছে টি2আর এর প্লেয়ারদের উপর অ্যান্ড দুইটা প্লেয়ার অলরেডি নক। লাস্ট আর একটা প্লেয়ার ছিল মোলেরও কিন্তু এখানে শেষ করে দেয় অ্যান্ড ব্যাটেলটা আর এইচকে জিতে যায়। অ্যান্ড ফাইটটা শুরু হওয়ার আগেই তোমরা দেখছো ভালো একটা পজিশন নেওয়ার জন্য তাদের যে স্নাইপার প্লেয়ার সে কিন্তু চলে গেছিল অন্য সাইডে লঞ্চ প্যাড দিয়ে, সেই শুধুমাত্র এখানে বেঁচে যায়। আর ফ্লিকার ওখানে নক ছিল, তারে কিন্তু ক্লিয়ার দিতে পারে নাই, তার ইজিলি পরবর্তীতে কিন্তু রিভাইভটা দিয়ে দেয়। এরপর ফানি গেমিং এর প্লেয়াররা আমিনের পিছনে রাইখা তার 3টা প্লেয়ার কিন্তু আরিজকেদের উপর রাজ দিয়ে দেয়, কিন্তু আমিনের মতো ফ্লিকারও কিন্তু দূর থেকে কভার দিতেছিল, যার কারণে প্রথমেই কিন্তু সে এজেন্টে নক করে দেয়, নেজাত নক করে দেয় তানজিলকে। তবে ফ্লিকাররা ওই দিক দিয়ে কিন্তু স্পট করে ফেলে অ্যান্ড তার সাথে অনেকক্ষণ ধরে ফাইট হয়, শেষ পর্যন্ত ফ্লিকারে নক করে সাথে ক্লিয়ার দিয়ে দেয় অ্যান্ড আবির একা শুধুমাত্র ছিল ফানি গেমারের হয়ে, তারাও শেষ করে দেয়। দূর থেকে শুধুমাত্র যে স্নাইপার প্লেয়ারটা কভার দিচ্ছিল সেই একমাত্র বেঁচেছিল। এরপর চলে যাবো এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, যেখানে দেখতে পাই আর এইচকে 2টা প্লেয়ার নিয়ে বেঁচেছিল, সানাবসরা ছিল 2টা প্লেয়ার নিয়ে অ্যান্ড মিস্টার ত্রিপোলাররা 3টা প্লেয়ার নিয়েছিল। তো প্রথমেই সানাবস এবং আরিজকের মধ্যে ফাইট হয়ে যায়, নেজাত এবং ব্লেড ডুও বেঁচেছিল। তো ব্লেড নক করে দেয় সানাবসকে অ্যান্ড নেজাতরে নক করে দেয় মাইনুলের এইচপি একদমই কম ছিল, ক্যারেক্টার ইউজ করে দেয় ব্লেড, ইজিলি শেষ হয়ে যায় সানাবস। তো লাস্টে শুধুমাত্র এখানে একা ব্লেড বেঁচেছিল, সামনে ছিল মিস্টার ত্রিপোলারের 3টা প্লেয়ার, তারা 3টা প্লেয়ার একসাথে রাজ দিয়ে দেন, ব্লেড অসাধারণ একটা হেড দিয়ে দেয় রহুকে অ্যান্ড শেষ পর্যন্ত প্রেমের সামনে টিকতে পারেনি, তার ওয়ান শট গানের শটে ব্লেড শেষ অ্যান্ড বুইয়াটা করে ফেলে মিস্টার ত্রিপোলার স্কোয়াড। আর এর মাধ্যমে শেষ হয় প্লে অফের ডে 1। তো এই 3টা ম্যাচে অনুষ্ঠিত হয়েছিল এবং ওভারঅল পয়েন্টস টেবিলে দেখতে পাই আমরা 3 ম্যাচ শেষে 84 পয়েন্ট নিয়ে রেড হক্স ছিল 1 নাম্বার অ্যান্ড তাদের এলিমিনেশন পয়েন্টই ছিল 56 আর 2 নাম্বার টিম সাফিরা গেমিংদের টোটাল পয়েন্টই ছিল 45, সানাবসেরও 45, হার্টেড গেমিংদের ছিল 42, মিস্টার ত্রিপোলার লাস্ট ম্যাচটাই একটু ভালো পারফর্ম করে তারা কিন্তু 5 নম্বরে চলে এসেছে 41 পয়েন্ট নিয়ে। ফানি গেমাররা ছিল 31 পয়েন্ট নিয়ে 6 নাম্বার। পুরোপুরি বলতে গেলে দিনটা একদমই আরএইচকেরই ছিল। এখন কয়েকজন হয়তো বা বলতে পারো ভাই আরএইচকে এত কিল করলো বাট ফাইটেই করে একটা দেখাইছেন। মেইনলি আমি মনে করো তোমাদের ফাইট কোনগুলো দেখাই, যেই জায়গায় একটু 4v4 ফাইট হয় ওগুলো একটু বেশি দেখানোর ট্রাই করি, বাট একটা মারতেছে 2টা মারতেছে বা কিল ফিডে আসতেছে ওইগুলো দেখাইতে গেলে ভাই মনে করো যে মিনিমাম 3টা ম্যাচ বানাইতে গেলেও ওই 15-20 মিনিটের ভিডিও হয়ে যাইতো। তো শর্টকাটে তোমাদের আর কি দেখাই দিছি যতগুলা ফাইট আর কি মোটামুটি 4v4 ফাইট হয়েছে, ভালো ফাইট হয়েছে ওইগুলাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর প্লে অফের ডে 2তে এই 12টি টিম অংশগ্রহণ করবে। আর আরেকটা কথা, সেইটা হলো তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, একটু মনোযোগ দিয়ে শুনো। সেটা হলো আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানায় দেন ইউটিউবে আপলোড করছি, এই কষ্টের পরিশ্রমের বানানো ভিডিওগুলো কয়েকজন ডাউনলোড করে তারা তাদের বিভিন্ন পেজে আপলোড দিয়ে দিচ্ছে, নিজেদের বলে চালিয়ে দিচ্ছে। আর তোমরাও অনেকেই কিন্তু সেগুলোকে রিয়েল ভেবে ফলো করছো এবং তারা যা বলছে তা শুনছো। তাই তোমরা যাতে সচেতন থাকো এবং কোনো ধরনের স্ক্যামের শিকার না হও, এর জন্য আমি আমার অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আমাদের উভয় চ্যানেলে গেলেই তোমরা যখন এই জায়গাতে যাবা সেখানে একটা লিঙ্ক দেখতে পাবা, সেটাও কিন্তু আমাদের ফেসবুক পেজের অফিসিয়াল লিঙ্ক। আবারও তোমাদের কাছে একটু আবদার করে নিলাম, সেটা হলো তোমরা ইউটিউবে তো অনেকটাই সাপোর্ট করছো, তো তোমরা যদি একটু ফেসবুক পেজটা ফলো করে দিতে তাহলে অনেকটাই ভালো লাগতো। এখন থেকে চেষ্টা করবো স্পোর্টসের বিভিন্ন আপডেট রিলেটেড সকল তথ্য আমার ফেসবুক পেজে যত সম্ভব আগে জানিয়ে দেওয়া যায়, জানিয়ে দেওয়ার চেষ্টা করো। তুমি কত নাম্বার ফলোয়ার হিসেবে আমাদের পেজটি ফলো করেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো দেখা হচ্ছে খুব দ্রুতই তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।